আপনি 10টা গাছ কাটলে 20টা গাছ লাগাতে পারবেন। আপনি পাহাড় একবার কেটে ফেললে পাহাড় আর সৃষ্টি করার কিন্তু কোনো সুযোগ নেই। ফলে পাহাড় উন্নয়ন প্রকল্পের জন্য যতটা সম্ভব না কেটে চলা উচিত। আপনি এশিয়ান ইউনিভার্সিটি দেখাননি, ওটা একটু দেখালে ভালো হতো। ইউ মে হ্যাভ ইট ইন ইউর সিস্টেম। কক্সবাজারেও একটা স্টেডিয়াম হয়েছে সম্পূর্ণ পাহাড় কেটে। সেই স্টেডিয়ামে নাকি আন্তর্জাতিক মানের খেলা হবে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন তো যে সেই স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের আদৌ একটা খেলাও কখনো হয়েছিল কিনা। তাহলে ওই পাহাড়টা কাটার কি দরকারটা ছিল? কাজেই আমরা 18 বছরে যা দেখলাম সেটা খুবই ওয়ারিং। আমরা দেখলাম যে বান্দরবন, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে ইট ভাটার জন্য পাহাড় কাটা হচ্ছে। এক হচ্ছে পাহাড় কাটতেছে, দুই হচ্ছে পাহাড়ি বনটা ধ্বংস হচ্ছে, ওই পাহাড়ে দাঁড়িয়ে থাকা গাছগুলো দিয়ে তারা ইট বানাচ্ছে। তাহলে আমার ক্ষতি কি হচ্ছে? পাহাড় যাচ্ছে, বন যাচ্ছে, বায়ু দূষিত হচ্ছে। এবং সরকারি সিদ্ধান্ত মোতাবেক পার্বত্য চট্টগ্রামে কোনো ইটভাটা থাকতে পারবে না। হাইকোর্টও দফায় দফায় বলছে থাকতে পারবে না, কিন্তু সেইখানে আমাদের ডিসি মহোদয়রা তাদের কাঙ্ক্ষিত ভূমিকা পালন করছেন না বা নানান কারণে করতে পারছেন না। আমি আজ পর্যন্ত প্রশাসন থেকে জানতে পারিনি যে অমুক জায়গায় পাহাড় কেটেছে আমরা গিয়ে ঠেকিয়েছি। উল্টো হয়েছে, স্থানীয় জনগণ আমাকে জানিয়েছে, আমি তখন প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন তখন ম্যাজিস্ট্রেট পাঠিয়ে এটা আটকেছে। কিন্তু এইরকম ভাবে পাহাড় আটকানো যাবে না। প্রশাসনের প্রতিনিয়ত নজরদারি থাকতে হবে। যখন পাহাড়টা কাটে তখন ম্যাজিস্ট্রেট যখন যায় সে শ্রমিকদেরকে ধরে নিয়ে আসে, কখনো পাহাড়ের মালিককে গ্রেফতার করা হয় না। পাহাড়ের মালিককে যদি গ্রেফতার করা হইতো তাহলে কিন্তু দেখা যেত এটা একটা সাড়া পড়েছে। এবং এই জন্য ডিসি মহোদয়দের কাছ থেকে আমরা মালিকদের নাম চেয়েছিলাম, তারা এখনো মালিকদের নাম দেয়নি।